একটি মেয়ের জীবন যেখানে প্রতিদিনই অত্যাচার, কিন্তু তার ঠোঁটে কোনো অভিযোগ নেই, শুধু আলহামদুলিল্লাহ। যেখানে মানুষের নিষ্ঠুরতা শেষ হয়, সেখান থেকেই শুরু হয় আল্লাহর রহমত। এই গল্পটি ধৈর্য, দোয়া আর আল্লাহর উপর ভরসার এক অবিশ্বাস্য কাহিনী। আসসালামু আলাইকুম, স্বাগতম দ্য অনেস্ট বক্স বিডি চ্যানেলে। একটি প্রাচীন গ্রাম, চারদিকে খেজুর গাছ, মাটির ঘর আর সন্ধ্যার মৃদু বাতাস। দূর থেকে আজানের ধ্বনি ভেসে আসছে। গ্রামের এক কোণে ছিল একটি ছোট ভাঙা ঘর। সেখানেই থাকতো আয়েশা। ছোটবেলাতেই মা বাবাকে হারিয়ে সে এক আত্মীয়ের বাড়িতে বড় হয়। অভাব ছিল, কিন্তু তার ঈমান ছিল অটুট। সময় পেরিয়ে যায়। একদিন তার বিয়ে হয় পাশের গ্রামের এক পরিবারে। শুরুতে মনে হয়েছিল নতুন জীবন শুরু হবে, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। শ্বশুরবাড়িতে তার জন্য অপেক্ষা করছিল কঠিন পরীক্ষা। শাশুড়ি ছিল অত্যন্ত কঠোর। প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত তাকে কাজ করানো হতো। একটু ভুল হলেই তিরস্কার, অপমান, কখনো কখনো খাবারও ঠিক মতো দেওয়া হতো না। তার স্বামীও মায়ের কথার বাইরে যেত না। আয়েশা একা, সম্পূর্ণ একা। কিন্তু আশ্চর্যের বিষয়, সে কখনো অভিযোগ করত না। প্রতিদিন রাতে সে অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ত। তারপর চোখের পানি ফেলতে ফেলতে দোয়া করত, হে আল্লাহ, তুমি সব জানো, তুমি আমার ধৈর্যকে কবুল করো। দিন যায়, মাস যায়, তার অবস্থা আরো কঠিন হতে থাকে। একদিন অসুস্থ অবস্থায়ও তাকে কাজ করতে বাধ্য করা হয়। শরীর কাঁপছিল, তবুও সে থামেনি। সেই রাতে সে খুব দুর্বল হয়ে পড়ে। নামাজ পড়ার শক্তিও ছিল না। বিছানায় শুয়ে সে শুধু বলল, হে আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই। ঠিক তখনই কিছু অদ্ভুত ঘটে। ঘরের ভিতর এক শান্ত আলো ছড়িয়ে পড়ে, যেন কেউ তার পাশে দাঁড়িয়ে আছে। বাতাসে এক অদ্ভুত প্রশান্তি। আয়েশার চোখ ভিজে যায়, কিন্তু তার মনে এক অজানা শান্তি নেমে আসে। পরদিন সকালে গ্রামের এক ধনী ও ন্যায়পরায়ণ ব্যক্তি সেই বাড়িতে আসে। সে আগে কখনো এখানে আসেনি, কিন্তু সে বলল, আমি স্বপ্নে দেখেছি এই ঘরে একজন অত্যাচারিত নারী আছে। তাকে সাহায্য করা আমার দায়িত্ব। সবাই অবাক। সে আয়েশার অবস্থা দেখে শ্বশুরবাড়ির লোকদের সতর্ক করে দেয়। বলে, যে আল্লাহর বান্দার উপর অত্যাচার করে সে কখনো শান্তি পায় না। ধীরে ধীরে সবকিছু বদলাতে শুরু করে। শাশুড়ির আচরণ নরম হয়। স্বামী বুঝতে শুরু করে তার ভুল। কয়েক মাস পর আয়েশার জীবন পুরোপুরি বদলে যায়। এখন সে সম্মান পায়, ভালোবাসা পায়। একদিন সন্ধ্যায় সে আকাশের দিকে তাকিয়ে হাসল। তার চোখে জল, কিন্তু সেটা ছিল আনন্দের। সে বলল, হে আল্লাহ, তুমি আমার দোয়া শুনেছ। এই গল্প থেকে আমরা শিখতে পারলাম, আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা 1:5-3। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্য দান করেন। সহিহ বুখারী। যদি এই গল্পটি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক দিন, সাবস্ক্রাইব করুন দ্য অনেস্ট বক্স বিডি চ্যানেলটি। কমেন্ট করে জানান আপনি এই গল্প থেকে কি শিখলেন। পরবর্তী কোন ধরনের গল্প দেখতে চান।